नमस्कार सबाइके तुम्हारे प्रिय चैनेले आज के आमरा आलोचना करब गेट सम्बन्धे तुम्हारे क्लास 12 फोर्थ सेमिस्टारे डिजिटल इलेक्ट्रनिक्सर मध्य रयेछे गेट्सर मध्य की रयेछे एंड गेट और गेट नट गेट एवं एई तीनटे बेसिक गेट के काजे लागिए नर गेट नैंड गेट। ताहले आमरा प्रथमे जानबो जे गेट की। गेट हलो एक डिजिटल बर्तनी। गेट हलो एक डिजिटल बर्तनी जार एक बा एकाधिक इनपुट थाके। एक बा एकाधिक इनपुट थाके किन्तु केवलमात्र एकटी आउटपुट थाके। ताहले गेट हलो एक डिजिटल बर्तनी जार एक बा एकाधिक इनपुट थाके किन्तु केवलमात्र एकटी आउटपुट थाके। अच्छा गेटेर छवि केमन होते पारे? एई एकटा गेटेर छवि देखो, एई रकम एकटा गेट करा जाय। एइटा एकटा गेट, एर दुटो इनपुट आछे ए बी और एकटा आउटपुट पेलाम वाई। तो एर फर्मुला जेटा आछे वाई समान ए प्लस बी, एटाके बला हय और गेट। एटा कि बला हय और गेट बला हय। एकई भावे एई रकम आछे तोमादेर एंड गेट। एंड गेटेर छवि केमन होबे? एदिके दुटो इनपुट ए बी और एटा आमरा पाबो आउटपुट वाई। वाई समान पाওয়া যাবে কি না, वाई समान पाওয়া যাবে ए डट बी। এইটা বলা হয় एंड गेट। আরো একটা গেট রয়েছে যেটা বলা হয় নট গেট। কেমন হবে নট গেটটা? এর একটা ইনপুট এ আর আউটপুটও পাবো একটা আমরা। आउटपुट पाबो ए बार। इनपुट ए और आउटपुट पाबो ए बार। एटाके बला हय कि नट गेट। ताहले सबाई लक्ष्य करो এই যে প্রথমের যে গেটটা রয়েছে যাকে আমরা বলছি অর গেট, এর ইনপুট কতগুলো রয়েছে এ আর বি, দুটো ইনপুট আছে ঠিক, কিন্তু আউটপুট পাচ্ছি কি একটা আউটপুট পাচ্ছি। এই আউটপুটের মানটা কত পাচ্ছি y সমান a প্লাস b। একইভাবে দেখো এন্ড গেট, এন্ড গেটের কটা ইনপুট রয়েছে এই এ আর এই বি, দুটো ইনপুট, এই এ আর এই বি দুটো ইনপুট। আর আউটপুট কটা পাচ্ছি এই আউটপুট একটাই পাচ্ছি ওয়াই ঠিক। আবার দেখো এটা নট গেট বলছি, এর ইনপুট কটা একটাই রয়েছে এ আর আউটপুট পাচ্ছি কি এ বার। তাহলে যে ডিজিটাল বর্তনীর এক বা একাধিক ইনপুট থাকে কিন্তু কেবলমাত্র একটাই আউটপুট পাওয়া যায় তাকে বলা হয় গেট। আমরা এই তিনটে গেট পড়ব, এদের বুলিয়ান বীজগণিত কিভাবে লিখব আর এদের ট্রুথ টেবিল কি হবে সেটাকে আমরা করব। তাহলে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে শোনো এবং অবশ্যই এনজয় করার চেষ্টা করবে এই ক্লাসটাকে। যত তোমাদের কনসেন্ট্রেশন থাকবে ক্লাসের প্রতি পড়া তত সহজ হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না। দেখো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি না গেটের চিহ্ন। প্রথমে আমরা জানবো গেটের চিহ্ন। গেটের চিহ্ন সিম্বল। দুই আমরা জানবো বুলিয়ান বীজগণিত। সবাই ধৈর্য ধরো, এগুলো আমরা আস্তে আস্তে জেনে যাব। বুলিয়ান বীজগণিত। বুলিয়ান অ্যালজেব্রা। ওকে। তিনে আমরা জানবো সত্য সারণী, ট্রুথ টেবিল। সত্য সারণী, ট্রুথ টেবিল।
ওকে, আর আমরা জানবো যে উচ্চ বিভব আর নিম্ন বিভব। আমরা জানবো উচ্চ বিভব এবং নিম্ন বিভব। উচ্চ বিভব মানে আমরা বলছি উচ্চ বিভব, উচ্চ বিভবকে আমরা বলছি 1, আর নিম্ন বিভব, নিম্ন বিভবকে আমরা বলছি 0। ওকে, উচ্চ বিভবকে আমরা বলছি 1 আর নিম্ন বিভবকে বলছি আমরা 0। প্রথমে আমরা জানবো অ্যান্ড গেট। প্রথমে আসি অ্যান্ড গেট, অ্যান্ড গেট। ওকে, অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের চিহ্ন কেমন হবে? অ্যান্ড গেটের চিহ্ন এইটা হলো অ্যান্ড গেটের চিহ্ন। অ্যান্ড গেটের দুটো ইনপুট থাকে, এই একটা হলো এ আর এই একটা হলো বি, আর এদের আউটপুট যেটা পাবো সেটা পাবো ওয়াই। ওয়াই মানে আমরা পাবো, ওয়াই মানে মানটা কি পাবো? চলো ওয়াইয়ের সমীকরণ কি হয় দেখছি। এইটা প্রথমে আসলো চিহ্ন, অ্যান্ড গেটের চিহ্ন এটা। এখন আমরা জানবো বুলিয়ান বীজগণিতটা কি হবে। বুলিয়ান বীজগণিত, যেটা বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। এই যে বুলিয়ান অ্যালজেব্রা বলতে এই ওয়াইয়ের মানটা কত হবে? এই ওয়াইয়ের মানটা অ্যান্ড গেট, অ্যান্ড গেট হলে ওয়াই সমান এ ডট বি বলা হয়, ওয়াই সমান এ ডট বি। ওয়াই সমান এ ডট বি। এই আউটপুট ওয়াই দুটো ইনপুটের গুণফল এ ডট বি বলা হয় বুলিয়ান বীজগণিত। এর ট্রুথ টেবিল কি হবে? সত্য সারণী বা ট্রুথ টেবিল, সত্য সারণী। এর সত্য সারণী দেখো কেমন হবে। দুটো ইনপুট থাকবে, এদিকে হবে ইনপুট আর এদিকে পাবো আউটপুট। ইনপুটে দুটো আছে, একটা এ আর একটা বি, এ আর বি। আর আউটপুটে পাবো ওয়াই, ওয়াই সমান এ ডট বি। আচ্ছা, প্রথমে দেখো এই উচ্চ বিভব আর নিম্ন বিভব মানে কি 1 এবং 0কে কেমন ভাবে আমরা ইউজ করব। প্রথমে এতে এই ইনপুটটাকে আমরা দিলাম 0, বিও দিলাম 0, তার জন্য আউটপুট কি পাবো? এতে 0, বিতে 0। ওকে, এবারে এতে দিলাম আমরা 1, বিতে দিলাম 0। এতে 1, বিতে 0। প্রথমে এতে 0, বিতে 0, এরপরে এতে 1 দিলাম, বিতে 0 দিলাম, তার জন্য আমরা আউটপুট কি পাবো? আবার এতে 0, বিতে 1, এর জন্য আউটপুট কি পাবো? এতে 0, বিতে 1, তার জন্য আমরা আউটপুট কি পাবো? এইবারে এতে 1, বিতে 1, এ 1, বি 1। দেখো এবার আমরা আউটপুট কি পাবো। এতে 0, বিতে 0, এই প্রথমের কন্ডিশনটা এতে 0, বিতে 0। তাহলে দেখো এই বীজগণিতটার দিকে তাকিয়ে দেখো, এ 0, বি 0, 0 ইন্টু 0 মানে কত হবে? 0। এবারে এতে 1, বিতে 0, এখানে দেখো 1 ইন্টু 0 মানে কি? 0, 0। আবার এতে 0, বিতে 1, 0 ইন্টু 1 মানে 0, 0। এবারে এতে 1, বিতে 1, 1 ইন্টু 1 করলে 1 আসে।
তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট কেবল একবারই উচ্চ বিভব পাওয়া যায়। উচ্চ বিভব মানে কি 1, বাকি সবগুলোর জন্য 0 হয়। অ্যান্ড গেটের ক্ষেত্রে কেবলমাত্র এ তে 1 বি তে 1 হলে আউটপুটটা 1 পাওয়া যায়। যদি এ তে 0 এবং বি তে 0 হয় তাহলে আউটপুট হবে 0। যদি এ তে 1 বি তে 0 হয় তাহলেও আউটপুট 0। এবার এ তে 0 বি তে 1 তাহলে আউটপুট 0। কেবলমাত্র একটাই কন্ডিশনে 1 পাওয়া যায়, সেটা হলো এ তে 1 বি তে 1। তাহলে সবাই ভালো করে মনে রাখবে যে অ্যান্ড গেটের ক্ষেত্রে দুটো ইনপুট এ এবং বি তে 1 1 হলে উচ্চ বিভব হয়, মানে আউটপুটে 1 পাওয়া যায়। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করছি অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট এবং নর গেট নিয়ে। তো আমরা কেবলমাত্র অ্যান্ড গেটটা দেখলাম, অ্যান্ড গেটের সিম্বলটা দেখলাম, তার বুলিয়ান বীজগণিতটা দেখলাম এবং সত্য সারণী বা ট্রুথ টেবিল দেখলাম। ওকে, এখন আমরা আলোচনা করব অর গেট নিয়ে। অর গেট, অর গেট, একই সঙ্গে আমরা পড়ব নট গেট। নট গেট, আর বললাম উচ্চ বিভব মানে কোনটা? উচ্চ বিভব মানে হলো 1 আর নিম্ন বিভব মানে হলো 0। উচ্চ বিভব সমান 1 আর নিম্ন বিভব সমান 0। ওকে, তাহলে অর গেট প্রথমে আমরা জানবো চিহ্ন। অর গেটের চিহ্ন কেমন হবে? অর গেটের চিহ্ন কেমন হবে? অর গেটের চিহ্ন হচ্ছে এই রকম ভাবে। চিহ্নটা কেমন হচ্ছে দেখো, এই রকম একটা বাঁক দিতে হবে। ওকে, এবারে এইটাকে যোগ করতে হবে এইভাবে। এটা হলো অর গেটের চিহ্ন। এই দুটো ইনপুট থাকবে, এইটা আর এইটা। ওকে, তাহলে অর গেটের দুটো ইনপুট থাকে আমরা জানি, একটা এ একটা বি, দুটো ইনপুট। আর আউটপুট কটা পাওয়া যাবে? একটাই পাওয়া যাবে, ওয়াই। তাহলে এটা চিহ্ন গেল। এবার আমাদের জানতে হবে বুলিয়ান বীজগণিত। বুলিয়ান বীজগণিত, বুলিয়ান বীজগণিত। বুলিয়ান বীজগণিত কি হবে? এই ওয়াইটা আউটপুট, আউটপুট ওয়াই সমান, আউটপুট ওয়াই সমান কি হবে? এ প্লাস বি। অর গেট, অর গেট, অর গেট হলে হবে এ প্লাস বি। মানে কি এইটা 1 এটা 0 তাহলেও 1 পাবো, আবার এইটা 0 এইটা 1 তাহলেও 1 পাবো, আবার যদি দুটো 1 হয় তাহলেও 1 পাবো। দেখো অর গেটে আমরা ঠিক অর কথাটার মানে আমাদের আউটপুট 1 আনতে হবে। অর 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 কথাটার মানে আমি বলতে চাইছি আউটপুটকে 1 আনতে হবে। তাহলে যদি প্লাস হয় তাহলে এইটা 1 এটা 0, তাহলে 1 আর 0 যোগ করলে 1 হবে। আচ্ছা এইটা 0 এইটা 1, তাহলে সেই 0 আর 1 যোগ করলে 1 হবে। আবার এটা 1 এটা 1, 1 আর 1 যোগ করলে কত হবে? 2। ভুল। 10। ভুল। এই ডিজিটাল সার্কিটের এই গেটের ক্ষেত্রে কেবলমাত্র 1 ডিজিটের আউটপুট পাওয়া যায়। স্যার আপনি তো শিখিয়েছেন 1 আর 1 যোগ করলে 10 হবে, ঠিক?
বা আমরা জানি 1 আর 1 যোগ করলে 2 হবে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। দুটোই ভুল, দুটোই ভুল। এই গেটের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 1 হবে। ওকে, এই ডিজিটাল গেটের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 1 হবে, কখনো 2ও হবে না আর 10ও হবে না। 1 আর 1 যোগ করলে বাইনারির ক্ষেত্রে 10 হয়, কিন্তু গেটের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 1 হবে। বা তুমি এইরকম ভাবতে পারো 1 আর 1 যোগ করলে 10 হবে, এরকম ভাবে ভাবতে পারো, তবে এটা ট্রু নয় কিন্তু, যে 1 আর 1 যোগ করলে 10 হবে। আমাদেরকে 1 ডিজিট আউটপুট নিতে হবে, সবসময় 1 ডিজিট আউটপুট হয়, একটাই সংখ্যা হবে। গেটের ক্ষেত্রে আউটপুটে কেবলমাত্র একটাই সংখ্যা হবে, তাহলে এই জিরোটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে কি পাবে? 1 পাবে। এটা ট্রু নয়, এইভাবে ভাবতে পারো। কিন্তু গেটের ক্ষেত্রে কি 1 আর 1 যোগ করলে 1 হয়। 1 মানে কি? উচ্চ বিভব। 1 মানে কি বললাম? উচ্চ বিভব। আবার আর একটা 1 মানে কি? উচ্চ বিভব। তাহলে উচ্চ বিভব আর উচ্চ বিভব মানে কি? একটা ভ্যালু পাওয়া যাবে, সেটা কি হবে? উচ্চ বিভব, তাহলে 1ই পাওয়া যাবে। এই 1 কথার মানে হচ্ছে সিগন্যাল আছে, আর 0 কথার মানে হলো কোনো সিগন্যাল নেই। তাহলে বুলিয়ান বীজগণিত হলো, প্রথমে আমরা জানলাম কি? চিহ্ন, তারপরে আমরা জানলাম বুলিয়ান বীজগণিত। এইবারে আমাদেরকে কি জানতে হবে? সত্য সারণী, ট্রুথ টেবিল। দেখো সত্য সারণী, সত্য সারণী কেমন আসবে? এদিকে থাকবে ইনপুট, এদিকে থাকবে আউটপুট, ইনপুট আউটপুট। ইনপুটে আবার আছে কি? এ বি, ইনপুটে এ বি, আর আউটপুটে কি আছে? ওয়াই। ওয়াই মানে আমরা কি পেয়েছি? এ প্লাস বি। এইরকম ভাবে পরীক্ষায় তোমাদেরকে করতে হবে এই তিনটে: চিহ্ন, বুলিয়ান বীজগণিত, সত্য সারণী। যদি তোমাদেরকে চিহ্ন বলে দেয় তাহলে চিহ্ন করতে হবে, যদি বলে দেয় বুলিয়ান বীজগণিত কি হবে? অর গেটের, তাহলে অর গেটের বুলিয়ান বীজগণিত এ প্লাস বি। যদি বলে যে সত্য সারণী বা ট্রুথ টেবিল কি হবে, তাহলে এই সত্য সারণীটা অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে 0 0, 0 আর 0 যোগ করলে কত হয়? 0। এরপরে 1 0, এটাকে 1 দিলাম, এটাকে 0 দিলাম, তাহলে 1 আর 0 যোগ করলে কি হবে? 1, তাহলে 1। এরপর হচ্ছে 0 1, 0 1 যোগ করলে কি আসবে? 1। এইবারে আমরা এটাকেও 1 দিলাম, বিটাকেও 1 দিলাম, মানে দুটোই উচ্চবি হবে, তাহলে 1 আর 1 যোগ করলে 1 হবে। ক্লিয়ার সবাই? সবাই কাছে কি ক্লিয়ার? দেখো অর গেটের আমরা দেখলাম বুলিয়ান বীজগণিত এ প্লাস বি, আর অর গেটের ক্ষেত্রে কি হবে? এটা একটু বাঁকা হবে, এ প্লাস বি এর বুলিয়ান বীজগণিত দেখলাম। আর এর সত্য সারণী, তাহলে ইনপুটের রিলেটেড আউটপুট পাওয়া যাবে। ইনপুট দুটো, এ এবং বি, আউটপুট কি পাচ্ছি? ওয়াই। তাহলে ইনপুট 0 0 হতে পারে, মানে দুটোই নিম্ন বিভব হতে পারে। দুটোই নিম্ন বিভব মানে কি? 0 0, তাহলে 0 আর 0 যোগ করলে আউটপুট পাবো 0। এইবারে এইটা উচ্চ বিভব, এইটা নিম্ন বিভব, মানে এটা 1, এটা 0, 1 আর 0 যোগ করলে 1। এবারে এটা নিম্ন বিভব, এটা উচ্চ বিভব, তাহলে 0 আর 1 যোগ করলে 1। এবারে এটাও উচ্চ বিভব, এটাও উচ্চ বিভব, তাহলে দুটো 1 যোগ করলে 1 হয়। সহজ। তাহলে অর গেট পেলাম। এবার আমরা দেখব নট গেট। নট গেট, নট গেটের প্রথমে চিহ্ন আমরা জানবো। চিহ্ন, সিম্বল। নট গেটের সিম্বল কি হবে? এই রকম ভাবে হবে নট গেট। নট গেটের ক্ষেত্রে কিন্তু ইনপুট কেবলমাত্র একটা, এইটা আমরা বলছি ওয়াই, এটাকে বলছি এ, আর এদিকে আউটপুট যেটা পাচ্ছি তাকে বলছি ওয়াই। আর এর বুলিয়ান বীজগণিত কি পাবো, বা বুলিয়ান অ্যালজেব্রা,
বুলিয়ান অ্যালজেব্রা, এর বুলিয়ান অ্যালজেব্রা ওয়াই সমান আমরা পাবো এ বার, ওয়াই সমান এ বার। ওকে, বুলিয়ান অ্যালজেব্রা। এবার সত্য সারণী, ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল না, এর ইনপুট দেখতে পাচ্ছি একটা, আউটপুটও একটা, তাহলে এদিকে থাকবে ইনপুট, ইনপুট, এদিকে থাকবে আউটপুট। ইনপুট কি হতে পারে? 1 হতে পারে, ইনপুট 1 হতে পারে। আর একটা ইনপুট কি হতে পারে? 0 হতে পারে। দেখো আর কোনো কিছুই হবে না, ইনপুট 1 অথবা 0, আর কিছুই হবে না। দেখো ইনপুট এখানে তো এটা কি হতে পারে? একটা উচ্চ বিভব হতে পারে যেটা হলো 1, একটা নিম্ন বিভব হতে পারে যেটা হলো 0। তাহলে ইনপুট 1 এবং 0 যে কোনো একটা হতে পারে। এবারে যদি ইনপুট 1 হয়, দেখো 1 এর বার, এই বার কথাটার মানেটা কি? বার মানে অপোজিট ভ্যালু। 1 এর ভ্যালু হবে কত? 0। 1 এর ভ্যালু হবে 0, আর 0 এর ভ্যালু কি হবে? 1, অপোজিটটা। তোমরা পড়েছো সেট তত্ত্ব, ওখানে পড়েছো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? বিপরীত। যদি এ একটা ভ্যালু হয়, কমপ্লিমেন্ট মানে কি? বিপরীত। যদি এ একটা ভ্যালু হয়, তার কমপ্লিমেন্ট করলে কি হবে? এ বার। ধরো এই নট গেটের ক্ষেত্রে ইনপুটটা হলো এ, ইনপুট এ, তাহলে আউটপুট পাওয়া যাবে কি? আউটপুট পাওয়া যাবে এ বার। যদি বলা হয় বি, তাহলে আউটপুট হবে কি? বি বার। যদি বলা হয় 1, তাহলে কি হবে ওখানে? 0। তাহলে এই তোমাদের অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। তাহলে সবাই ভালো করে খাতায় নোট করো। আমরা অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট সম্বন্ধে জানলাম। অ্যান্ড গেটের ফর্মুলা আমরা কি দেখলাম? অ্যান্ড ইনপুট এ এবং বি দুটোকে 1 হতে হবে, মানে উচ্চ বিভবে থাকতে হবে, তবে আমরা আউটপুট পাবো, এবং আউটপুটটা কত হবে? 1 হবে। দেখো কেমন ব্যাপারটা হচ্ছিল। অ্যান্ড গেট, এইটা ছিল অ্যান্ড গেটের ছবি, এটা হলো অ্যান্ড গেটের ছবি। এদিকে এ আর এদিকে বি। অ্যান্ড কথাটার মানে কি? দুটোকে 1 হতে হবে। অ্যান্ড কথাটার মানে হলো এখানে যে ওয়াই পেয়েছি, এ ডট বি, মানে অ্যান্ড গেট, বলছি এটাকেও 1 হতে হবে, এটাকেও 1 হতে হবে। দুটো যদি 1 হয় ইনপুট, তবে আমরা আউটপুট 1 পাবো। বাকি সব কন্ডিশনের জন্য আউটপুট 0। দেখো অ্যান্ড গেটের কথা বলা হচ্ছে, এটাকে বলছে কি? অ্যান্ড গেট। অ্যান্ড গেট, অ্যান্ড মানে কি? আমার আউটপুটটা 1 আসতে হবে। তাহলে আউটপুট যদি 1 আসতে হয়, দুটো ইনপুটকে 1 1 হতে হবে, তবে কিন্তু আউটপুট 1 পাবো। দেখো এখানে আমরা সত্য সারণী যখন করছিলাম, এ আর বি ইনপুট আর ওয়াই হলো আউটপুট, ওয়াই ইকাল টু এ ডট বি। এইটা সিম্বল, এটা বুলিয়ান বীজগণিত, আর এটা হচ্ছে সত্য সারণী। এ কে 1, প্রথমে আমরা দেখছিলাম কি? 0 0, এ 0 বি 0, তাহলে ওয়াইও 0। আমরা বলছি একটাই কন্ডিশনে 1 পাবো, যদি ইনপুট 1 1 হয়। যদি ইনপুট দুটো উচ্চ বিভবে থাকে, তাহলে আমরা যে আউটপুটটা পাবো সেটাও হবে উচ্চ বিভব। বাকি সব কন্ডিশনের জন্য 0 হবে। দেখো তাই হয়েছে। 0 0 হলে 0, 1 0, 1 আর 0 গুণ করলে 0, 0 1, 0 1, তাহলেও 0। এই 1 1 এর জন্য কেবলমাত্র 1 পেয়েছি। তাহলে তোমরা কিভাবে মনে রাখছো যে অ্যান্ড গেট মানে কি? দুটো ইনপুট 1 হলে তবে আমরা আউটপুট পাবো 1। মানে কি?
দুটো যদি 1 হয় তবে 1 পাবো। কথাটার মানে কি না গুণ হবে, a ডট বি হবে, y সমান a ডট বি। এইটা 1 হলে তবে আমরা কিন্তু আউটপুট যেটা পাবো 1 পাবো। অ্যান্ড গেট গেল। এবারে অর গেট। অর গেট, অর গেট মানে কি? অর গেটে কেমন ছবিটা আসবে? এটা এ, এটা বি, আর ওয়াই সমান কি পাবো আমরা? এ প্লাস বি। ওয়াই সমান পাবো এ প্লাস বি। অর অর এইটা অথবা ওইটা, এ অথবা বি যে কোনো একটা যদি 1 হয় তাহলে আমরা আউটপুটটা 1 পাবো। তাহলে এ অথবা বি যে কোনো একটা যদি 1 হয় আমরা আউটপুটটা 1 পাবো। তাহলে এ আর বি যদি দুটো 1 হয় আউটপুট কি পাবে? 1ই পাবে। এ যদি 1 হয় বি 0 হয় তাহলে আউটপুট 1। কেন না এ অথবা বি যে কোনো একটা 1 হতে হবে। তাহলে এ 1 বি 0 আউটপুট 1। আবার এ 0 বি 1 তাহলে আউটপুট 1। আবার এও 1 বিও 1 তাহলে আউটপুট 1। যে কোনো একটাকে 1 হতে হবে। তার মানে এই নয় যে দুটো 1 হলে 0 হবে, দুটো 1 হলে তো 1ই হবে। তাহলে এখানে ইনপুট এ বি আর আউটপুট পাবো কি আমরা? ওয়াই সমান এ প্লাস বি। ঠিক। এবারে এ 0 বি 0 আমরা বললাম যে কোনো একটাকে 1 হতে হবে। অর গেট, অর যে কোনো একটা এ অথবা বি 1 হতে হবে তবে আমরা আউটপুট 1 পাবো। তাহলে 0 0 হলে কি পাবো? 0। ঠিক। 1 0 1 0 হলে 1 হবে। অর গেট বলছি যে প্লাস চিহ্ন হচ্ছে, এইটা 1 এইটা 0 তাহলেও 1, এটা 0 এটা 1 তাহলেও 1, 0 1 1 আর 1 1 হলে তো 1 হবে। তাহলে আশা করি অ্যান্ড গেট এবং অর গেট বুঝতে পারলে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায় লক্ষ্য করো তো? অ্যান্ড মানে দুটোকে 1 হতে হবে তাহলে আউটপুট আমরা 1 পাবো। অর যে কোনো একটাকে, কমপক্ষে যে কোনো একটা যদি 1 হয় তাহলে আমরা আউটপুট 1 পাবো। তার মানে কথাটা এরকমও বলতে পারি, কমপক্ষে একটা 1 মানে কি? এ 1 অথবা বি 1 তাহলে আউটপুট আমরা 1 পাবো। আবার এও 1 বিও 1 সেক্ষেত্রে আমরা আউটপুট 1 পাবো। তাহলে অ্যান্ড গেট আর অর গেটের মধ্যে কম্পেয়ার করলে হয় অ্যান্ড মানে হচ্ছে দুটোকে 1 হতে হবে। তার মানে কি ডট চিহ্ন থাকবে। অ্যান্ড মানে কি দুটোকে 1 হতে হবে, তার মানে কি দুটো ইনপুটকে ডট চিহ্ন থাকতে হবে তবে তো 1 আর 1 গুণ করলে 1 হয়। আর অর মানে কি প্লাস চিহ্ন থাকতে হবে, এ 1 অথবা বি 1। তাহলে মাঝখানে কি চিহ্ন থাকতে হবে? প্লাস চিহ্ন। আবার ভালো করে সবাই লক্ষ্য করো। অ্যান্ড গেট মানে কি এও 1 বিও 1 মাঝখানে কি থাকবে? গুণ চিহ্ন থাকবে, দুটোকে 1 হতে হবে। আর অর মানে কি এ অথবা বি যে কোনো একটা 1, তার মানে মাঝে কি চিহ্ন থাকতে হবে? প্লাস চিহ্ন থাকতে হবে। ক্লিয়ার? আর নট গেট মানে ওয়াই ইকাল টু এ বার পাবো। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? এখন আমরা জানবো যে অ্যান্ড গেট, অর গেট এবং নর গেটকে যদি যোগ করা হয় তাহলে কেমন গেট পাবো। প্রথমে আমরা জানবো অ্যান্ড গেট তার সঙ্গে নট গেট যোগ করা হবে এবং পরে আমরা জানবো অর গেট তার সঙ্গে নট গেট যোগ করা হবে। এখন আমরা জানবো যে অ্যান্ড গেটের সঙ্গে নট গেটকে যোগ করলে কি পাওয়া যাবে এবং অর গেটের সঙ্গে নট গেটকে যোগ করলে কি পাওয়া যাবে। দেখো অ্যান্ড গেট প্লাস নট গেট, তাহলে এইটাকে উচ্চারণ করলে দেখো তো ন্যান্ট আসে নাকি? ন্যান্ড গেট, নট গেট প্লাস অ্যান্ড গেট। একইভাবে ঘুরিয়ে বলতে পারো যে নট গেট প্লাস অ্যান্ড গেট, এই দুটোকে মিশিয়ে আমরা পাচ্ছি ন্যান্ড গেট। এই দুটোকে মিশিয়ে আমরা কি পাবো? ন্যান্ড গেট। তাহলে যদি অ্যান্ড গেট করা হয়, অ্যান্ড গেটের ছবি কেমন? অ্যান্ড গেটের সিম্বলটা কেমন হবে? এইটা হলো অ্যান্ড গেটের সিম্বল,
এটা এ, এটা বি, আর এটা ওয়াই। ওয়াই মানে কি পাবো? এ ডট বি। অ্যান্ড বলছে দুটো ডট চিহ্নের মাধ্যমে যোগ থাকবে। এ ডট বি দুটো ডট চিহ্নের মাধ্যমে যোগ থাকবে। তাহলে এইটা অ্যান্ড গেটের চিহ্ন। আর নট গেটের চিহ্নটা কেমন? নট গেট এটা এ, আর আমরা যে ওয়াই পাবো সেটা কি হবে? এ বার হয়ে যাবে। তাহলে এই দুটোকে কেমন যোগ করব? এই দুটোকে কেমনভাবে যোগ করলে এই ন্যান্ড গেটটা হবে? সবাই ভালো করে লক্ষ্য করো, এই দুটোকে এইভাবে যোগ করা হচ্ছে। আচ্ছা, এটা এ, এটা বি। আচ্ছা, এই নট গেট এইখানে এই চিহ্নটা দিলে নট গেট হয়ে যায়। এই চিহ্নটা যদি দেওয়া হয় এই মাথায়, তাহলে নট গেট হয়ে যায়। তাহলে এখানে ওয়াই সমান আমরা কি পেয়েছিলাম? এইটার ক্ষেত্রে এ ডট বি, আর এইটা দেওয়ার জন্য মাথায় বার হয়ে যাবে। কেন না? আমরা নট গেট পড়েছি কি মাথায় বার হয়ে যায়, ওয়াই ইকাল টু এ বার হয়ে যায়। তাহলে এখানে অ্যান্ড গেটের ফর্মুলা কি? এ ডট বি। অ্যান্ড গেট মানে কি? এ ডট বি, আর এই সামনে নট আছে মানে কি মাথায় একটা বার হয়ে যাবে। ওয়াই ইকাল টু এ ডট বি বার। ক্লিয়ার? তাহলে যদি বলা হয় ন্যান্ড গেটের চিহ্ন কোনটা হবে, তাহলে যদি বলা হয় ন্যান্ড গেটের চিহ্ন কোনটা, এইটা হবে ন্যান্ড গেটের চিহ্ন। এইগুলো আর কিছু করার প্রয়োজন নেই, ওই দুটোকে আমরা যোগ করে ন্যান্ড গেটটা কেমন হবে বোঝানোর জন্য তোমাদেরকে দেখালাম। তাহলে এইটা হলো চিহ্ন, ন্যান্ড গেটের চিহ্ন। তাহলে এই ন্যান্ড গেটের চিহ্ন যদি এইটা হয়, তার বুলিয়ান বীজগণিত কোনটা? এইটা বুলিয়ান বীজগণিত। এটা হলো বুলিয়ান বীজগণিত, বুলিয়ান বীজগণিত। ওকে, তাহলে এর ট্রুথ টেবিল করলে বা সত্য সারণী করলে কি আসবে? দেখো সত্য সারণী কি আসবে। সত্য সারণী এইরকম ভাবে আসবে, দেখো তো সত্য সারণী। এদিকে থাকবে ইনপুট, এদিকে থাকবে আউটপুট। এদিকে হবে ইনপুট, এদিকে হবে আউটপুট। ইনপুটে কি কি আছে? এ বি। ইনপুটে থাকবে এ এদিকে, এদিকে থাকবে বি, আর এদিকে ওয়াই সমান কি হবে? এ ডট বি বার। ওকে, এ ডট বি বার। এবারে দেখো এ কে কি প্রথমে আমরা দেখবো 0 0, দুটো দিলাম 0 0, এও 0 বিও 0, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন A1 B0, তৃতীয় কন্ডিশন A0 B1, চতুর্থ কন্ডিশন A1 B1। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই যে ইনপুটটাকে কি করে 1 0 বা 0 1 বা 0 0 বা 1 1 দেওয়া হচ্ছে। প্রথমে ধরে নেওয়া হয়েছে যে এ যে ইনপুটটা আছে এইটায় উচ্চ বিভব দেওয়া হচ্ছে, মানে কত দেওয়া হচ্ছে? 1 দেওয়া হচ্ছে, আর বিতে 0 দেওয়া হচ্ছে। ওকে, তার জন্য আমরা আউটপুট কি পাবো? আবার বলছি এ তে 0 বি তে 0, তার জন্য আউটপুট কি পাবো? বোঝা যাচ্ছে ব্যাপারটা কি? তাহলে আমরা বিভিন্ন ইনপুট সিগন্যাল ব্যবহার করার জন্য আউটপুট কি পাচ্ছি। এ কে আমরা রেখেছি উচ্চ বিভব, বি কে রেখেছি উচ্চ বিভব। একেবারে শেষের কন্ডিশনটা, প্রথমের কন্ডিশনে এসে এ নিম্ন বিভব, বি ও নিম্ন বিভব, তার জন্য আমরা আউটপুটটা কি পাবো? যদি দুটো 0 হয়, এ ডট বি, A0 B0, 0 ইন্টু 0 করলে 0 হয়, তার বার করলে কি হবে? 0-র বার মানে 1, আর 1-এর বার মানে 0, 1-এর বার মান হবে 0। এটা তোমরা সেট তত্ত্বে পড়েছো। তাহলে 0 তার বার মানে কত হবে? 1। তাহলে দেখো যে ন্যান্ড গেটের ক্ষেত্রে এটা বলা হয় ন্যান্ড গেট।
ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে যখন দুটো ইনপুট নিম্ন অবস্থায় থাকবে, আউটপুট যখন, তাহলে দেখো ন্যান্ড গেটের ক্ষেত্রে যখন দুটো ইনপুট নিম্ন বিভবে থাকবে, আউটপুট কিন্তু উচ্চ বিভবে পাওয়া যাবে। আবার এ ইনপুট যদি নিম্ন বিভব, বি ইনপুট যদি উচ্চ বিভবে থাকে, দেখো এ ইনপুট নিম্ন বিভব, বি ইনপুট উচ্চ বিভব, মানে A0 B1, তাহলে A0 A1। আচ্ছা, 0 আর 1 গুণ করলে কি হবে? 0 আর 1 গুণ করলে কি হবে? 0। 0-র বার মানে কি হবে? 1, মানে এখানে আসবে 1। আবার দেখো এ উচ্চ বিভবে, বি আছে নিম্ন বিভবে, মানে এ উচ্চ বিভব, বি নিম্ন বিভব। এটা 1, এটা 0, 1 0 1 0 1 0, 1 আর 0 গুণ করলে কি হবে? 0। 0-র বার করলে কি হবে? 1। এবার দেখো 1 1, 1 আর 1 গুণ করলে 1 হয়, 1-এর বার করলে কি হয়? 0। তাহলে ন্যান্ড গেটটা দেখো সম্পূর্ণ আলাদা এসছে। যখন দুটো ইনপুট উচ্চ বিভবে থাকবে তখন কিন্তু আউটপুট আমরা নিম্ন বিভব পাবো বা 0 পাবো। মানে এইটা যদি 1, এটাও যদি 1 হয়, তাহলে এই আউটপুটটা পাবো আমরা 0। ভালো করে বোর্ডের দিকে দেখো এবং সবাই খাতায় নোট করো। আগে এইখান থেকে তোমরা খাতায় নোট করবে, এইখান থেকে এই নিচের পার্টটা তোমরা খাতায় নোট করবে, আর উপরটা তোমাদের বোঝার জন্য। এইটা হচ্ছে ন্যান্ড গেটের চিহ্ন, এটা হচ্ছে বুলিয়ান বীজগণিত, আর এটা হলো সত্য সারণী। আগে সবাই নোট করো। চলো, হয়েছে? তাহলে দেখো ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি দুটো ইনপুট নিম্ন বিভবে অর্থাৎ 0 0 হয়, তাহলে আউটপুট পাবো 1। যদি যে কোনো একটা ইনপুট নিম্ন বিভবে হয়, এইটা এ নিম্ন বিভব অথবা বি নিম্ন বিভব, যখন এ নিম্ন বিভব হবে তখন যেন বি উচ্চ বিভব হয়। মানে কি, এ যখন 0 হবে বি যেন 1 হয়। দেখো A0 B1, তাহলে 1 পাবো, অথবা B0 A1, যে কোনো একটা 0 হলে 1 পাবো। আর দুটোই যদি 1 হয় তাহলে আউটপুট 0 পাবো। এটা গেল ন্যান্ড গেট। সবাই ভালো করে নোট করো। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম ন্যান্ড গেট নিয়ে, এখন আমরা আলোচনা করব নর গেট নিয়ে। নর গেট, নর গেট। আচ্ছা, নর গেট মানে কি? ন্যান্ড গেট মানে আমরা কি দেখছিলাম? নট গেট প্লাস অ্যান্ড গেট। ঠিক আছে, আমরা সবসময় কম্পেয়ার করব অ্যান্ড এবং অরকে নটের সঙ্গে। একবার অ্যান্ড প্লাস নট, একবার অর প্লাস নট, অর প্লাস নট। অ্যান্ড এবং নট নিয়ে হয়েছে ন্যান্ড গেট, তাহলে এইটা হয়েছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট। আর অর এবং নট নিয়ে হবে নর গেট, নর গেট। তাহলে নর গেট কি কি দেখলাম? অর গেট আর নট গেট। নট গেটের সঙ্গে আমরা অ্যান্ড এবং অরকে কম্পেয়ার করব। তাহলে নর গেট মানে আমরা কি দেখলাম? নট গেট প্লাস অর গেট, অর প্লাস নট, যে যেমন খুশি লিখতে পারে। তাহলে অর গেটের চিহ্নটা কেমন? অর গেটের চিহ্ন এইটা হলো অর গেটের চিহ্ন। এটা থাকবে এ, এটা হবে বি। এটা এ ইনপুট, এটা বি ইনপুট, আর এদিকে থাকে ওয়াই। এবার নট যোগ হওয়া মানে কি হবে? এর সঙ্গে এইরকম ভাবে হয়ে যাবে।
এইরকম ভাবে হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে নর গেট। তাহলে অর গেট আর নট গেট একসঙ্গে এইরকম ভাবে জুড়ে থাকবে, এটা হলো নর গেট। তাহলে এটা হলো চিহ্ন। তাহলে নর গেটের চিহ্ন কেমন বোঝা গেল, যে অর গেটের মাথায় এই বল্টু থাকবে, বল্টু। তাহলে নর গেট মানে কি না, এই অর গেটের সাইন আর তার মাথায় থাকবে এই যে নট গেট, বল্টু থাকবে। অর গেটের মাথায় বল্টু থাকলে হয়ে যাবে নর গেট, আর অ্যান্ড গেটের মাথায় বল্টু থাকলে হয়ে যাবে ন্যান্ড গেট। তাহলে এটা হলো চিহ্ন। ওকে, এইবারে বুলিয়ান বীজগণিত। তাহলে বুলিয়ান বীজগণিতের ওয়াইটা কি হবে, বুলিয়ান বীজগণিত বুলিয়ান বীজগণিতের ওয়াই সমান হবে, অর গেট মানে কি হয়, অর মানে কি এ অথবা বি, যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট পাওয়া যাবে 1, মানে মাঝে কি প্লাস চিহ্ন। অর গেট যদি হয় মাঝে হবে কি প্লাস চিহ্ন, তাহলে যে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। আর তার মাথায় বল্টু আছে, নট আছে, মানে কি হয়ে যাবে এর মাথায় বার হয়ে যাবে। যখন আমরা ন্যান্ড গেট করছিলাম, ন্যান্ড মানে কি অ্যান্ড প্লাস নট, এ ডট বি করছিলাম, তার মাথায় বার, আর এখানে এ প্লাস বি তার মাথায় বার। এটা হবে ন্যান্ড, উপরেরটা হবে ন্যান্ড, আর নিচেরটা হবে নর। ওকে, এই যে এ প্লাস বির মাথায় বার। এবারের সত্য সারণী বা ট্রুথ টেবিল। সত্য সারণী বা ট্রুথ টেবিলটা কি হবে, এদিকে হবে এ, আচ্ছা এদিকে ইনপুট আর এদিকে থাকবে আউটপুট। আচ্ছা, এদিকে ইনপুটের মধ্যে এ আছে বি আছে, আর আউটপুটে ওয়াই, ওয়াই মানে কি এ প্লাস বি পুরোটার বার। তাহলে এ বি, এ প্লাস বির মাথায় বার বলা হচ্ছে। বার মানে আবার অনেকে অন্য জায়গায় চিন্তা ভাবনায় চলে যাচ্ছে, বার বলছে স্যার বার। দেখো ইনপুটে প্রথমে 0 0, এ 0 বি 0, তার জন্য আমরা আউটপুট কি পাবো, ইনপুট 1 0, তার জন্য আমরা আউটপুট কি পাবো, ইনপুট 0 1, এর জন্য আউটপুট কি পাওয়া যাবে, আর 1 1 হলে আউটপুট কি পাওয়া যাবে। জিরো জিরো মানে কি এ 0 বি 0, 0 আর 0 যোগ করলে 0 হয়, 0-র মাথায় বার মানে কি 1। আমরা শিখেছি 1-এর মাথায় যদি বার হয় তাহলে হবে 0, 0-র মাথায় যদি বার হয় তাহলে হবে 1। ওকে, তাহলে 0 আর 0 যোগ করলে 0, 0-র মাথায় বার আছে মানে কি 1 হবে। এবার দেখো 1 প্লাস 0, 1 প্লাস 0 মানে 1, 1-এর মাথায় বার হলে 0, 1-এর মাথায় বার হলে 0। এবারে 0 1, এ 0 বি 1, তাহলে 1, 0 প্লাস 1 যোগ করলে 1, 1-এর মাথায় বার মানে 0। এবারে 1 আর 1 যোগ করলে 1 হয়, 1-এর মাথায় বার মানে 0। তাহলে নর গেটের ক্ষেত্রে যদি দুটো ইনপুট নিম্ন বিভবে থাকে তাহলে আউটপুট কি পাওয়া যাবে, উচ্চ বিভবে পাওয়া যাবে। দেখো যদি এ আর বি দুটো 0 হয় তাহলে কিন্তু আমরা আউটপুট 1 পাবো। তাহলে নর গেটের ক্ষেত্রে কি দেখলাম, যে আউটপুট 1 তখনই পাবো যখন ইনপুট এ এবং বি উভয়ে 0 অর্থাৎ নিম্ন বিভবে থাকবে, তখন আমরা আউটপুটটা 1 পাবো। ক্লিয়ার? সবাই ভালো করে খাতায় নোট করো, এরপর আমরা এই 5টা গেটকে একটু সামারাইজ করার চেষ্টা করব।
হয়েছে? পরিষ্কার করছি। তাহলে আমরা 5টা গেটকে একই সঙ্গে একটু সামারাইজ করার চেষ্টা করছি। প্রথমে অ্যান্ড গেট। অ্যান্ড গেট, অ্যান্ড গেট মানে ছবিটা কেমন আসবে? সিম্বলটা এটা এ, এটা বি, এ বি। আউটপুট যেটা পাবো আমরা ওয়াই সমান কি পাবো? এ ডট বি, অ্যান্ড বলছে। এরপরে অর গেট। অর গেট, অর গেটের ক্ষেত্রে কি হয়? এটা বাঁকা হয়। অর গেট, এইটা হবে এ, এইটা বি, এইটা এ, এটা বি। এখানে ওয়াই সমান কি পাবো? এ প্লাস বি। অর গেট হলো, অ্যান্ড গেট, অর গেট। এইবারে পাবো নট গেট। নট গেট, নট গেটের ক্ষেত্রে কি পাবো আমরা? এ আর ওয়াই সমান আমরা পাবো এ বার। ওকে, তাহলে অ্যান্ড অর নট গেট হলো। এবারে ন্যান্ড গেট, ন্যান্ড গেট আর নর গেট। তাহলে নিচে থাকবে ন্যান্ড, এখানে ট্রুথ টেবিল সম্ভব? হ্যাঁ, এখানে থাকবে নিচে ন্যান্ড, ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটটা কেমন হবে? নট গেট প্লাস অ্যান্ড গেট। ন্যান্ড মানে কি? নট প্লাস অ্যান্ড, তাকে বলা হয় ন্যান্ড গেট। তাহলে অ্যান্ড মানে এইটা এ, এইটা বি, আর নট মানে কি? সামনে এই মাথায় বল্টু থাকবে। ওয়াই সমান এ ডট বি পুরোটার বার। এটা গেল ন্যান্ড গেট। এইবারে আমরা জানবো নর গেট। নর গেট, নর গেট মানে কি? নট গেট প্লাস অর গেট। ঠিক, মাথায় বল্টু থাকবে। এটা এ, এটা বি, এদিকে পাবো ওয়াই সমান অর মানে এ প্লাস বি, তার মাথায় হবে বার। ক্লিয়ার? সব ঠিকঠাক আছে? অ্যান্ড মানে ডট হয়, অর মানে প্লাস হয়, নট তো ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যান্ড মানে ডট হয়েছে, তার মাথায় বার হয়েছে, যেহেতু ন্যান্ড গেট আছে। ঠিক আছে, এইবার দেখো এ ট্রুথ টেবিল বা সত্য সারণী কি হয়েছিল? ইনপুট এ বি আর এখানে ওয়াই। তাহলে এর ঘরে প্রথমে থাকছে 0 0, তাহলে 0 ইন্টু 0 করলে কি হবে? 0, আউটপুটও 0। এবার A1 B0, A1 B0, 1 ইন্টু 0 করলে হবে 0। এবার A0 B1, A0 B1, তাহলে আউটপুট কি পাবে? 1 ইন্টু 0 0, 0 ইন্টু 1 করলেও 0। এবার A1 B1, এ বি দুটোই 1, 1 ইন্টু 1 মানে 1। ওকে, এটা গেল অ্যান্ড গেট। এবারে অর গেট। তাহলে এদিকে থাকবে ইনপুট এ বি আর এদিকে থাকবে ওয়াই। ঠিক, এখানে এ প্রথমে 0, বিও 0, A1 B0, A0 B1, A1 B1। তাহলে 0 0, 0 প্লাস 0 মানে 0, 1 প্লাস 0 মানে 0, সরি 1, 1 প্লাস 0 মানে 1, 0 প্লাস 1 মানে 1, 1 আর 1 যোগ করলে 1 হয়। ওকে, এবার নট গেট। নট গেটে এদিকে এ থাকবে, এদিকে ওয়াই থাকবে। তাহলে এখানে 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে। ক্লিয়ার? এবারে ন্যান্ড গেট। ন্যান্ড গেটে এখানে ইনপুট এ বি আর এখানে ওয়াই। তাহলে প্রথমে A0 B0, A0 B0, আবার A1 B0, A0 B1, A1 B1। ওকে, দুটো যদি 0 হয়
তাহলে 0 ইন্টু 0 করলে 0, 0-র মাথায় বার মানে 1। ওকে, আবার 1 ইন্টু 0 করলে 1, 1 ইন্টু 0 করলে 0, 0-র মাথায় বার হলে হবে 1, তারপরেরটাও হবে 1, আর তারপরটা হবে 0। ওয়ান আর 1 গুণ করলে 1 হয়, 1-এর মাথায় বার হলে 0 হয়। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে 3টে 1, একটা 0। 0 0 গুণ করলে 0, 0-র মাথায় বার মানে 1, 1 0 0, তার মাথায় বার মানে 1, 0 1 0, তার মাথায় বার মানে 1, আর 1 1 1, তার বার মানে 0। তাহলে 3টেতে 1 হবে আর একটায় 0 হবে। এবার নর গেট, নর গেটের ক্ষেত্রে এদিকে এ বি আর এদিকে ওয়াই, তাহলে 0 0 1 0 0 1 1 1, তাহলে 0 0 0 প্লাস 0 মানে 0, 0-এর মাথায় বার করলে হয় 1, 1 প্লাস 0 মানে 1, 1-এর মাথায় বার করলে হয় 0। এবার 0 প্লাস 1 মানে 1, 1-এর মাথায় বার করলে হয় 0, 1 প্লাস 1 মানে 1, তার মাথায় বার করলে হয় 0। ওকে, তাহলে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট এবং নর গেট খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারলে। যদি এই ক্লাসটা তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই লাইক এবং কমেন্ট করো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। সবাই ভালো করে পড়াশোনা করো।